نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا الحق وأنزل الله من الباطل شهد الشكر اللهم حبيبنا مولانا ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তন করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের স্থিতি দেশের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। আমরা যেই মাটির উপর দাঁড়ানো, যেখানে অবস্থান করতেছেন, এই জায়গাটা কয়েকবার স্বাধীন হয়েছে। ব্রিটিশদের অধীনে ছিল, সেখান থেকে একবার স্বাধীন হয়েছে। ভারতের অধীনে ছিল, সেখান থেকে স্বাধীন হয়ে পাকিস্তান হয়েছে। পাকিস্তানের অধীনে ছিল, সেখান থেকে স্বাধীন হয়ে এই দেশটা বাংলাদেশ হয়েছে। দেশ কিন্তু বারবার পরিবর্তন হয়েছে, বহু দলের পরিবর্তন হয়েছে। এক সময় ছিল মুসলিম লীগ, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল। মুসলিম লীগ পরিবর্তন করে নাম দেওয়া হয় আওয়ামী মুসলিম লীগ। জনাব শেখ সাহেব কিন্তু আওয়ামী মুসলিম লীগের একজন সদস্য ছিলেন। মুসলিম লীগ ভেঙ্গি হয়েছিল আওয়ামী মুসলিম লীগ। শেখ সাহেব প্রথম ছিল মুসলিম লীগের লোক, সোহরাওয়ার্দী সাহেবের সাথে। সোহরাওয়ার্দী সাহেবের হাত ধরে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। এরপরে মুসলিম লীগ পরিবর্তন করে আওয়ামী মুসলিম লীগের তিনি দায়িত্বে ছিলেন। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। সেই আওয়ামী লীগের উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সেই আওয়ামী লীগ পরিবর্তন করে শেখ সাহেবের শেষ রাজনৈতিক দল ছিল বাকশাল। যেরকম তার প্রথম দল ছিল মুসলিম লীগ, তার শেষ দল ছিল বাকশাল। আজকে বর্তমানে যে আওয়ামী লীগ দেখছেন, এই আওয়ামী লীগ কিন্তু শেখ সাহেবের আওয়ামী লীগ না। কারণ তিনি আওয়ামী লীগ ভেঙে দিয়ে তিনি করেছিলেন বাকশাল। কিন্তু আজকে যারা শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদেরকে অবশ্যই বাকশাল করতে হবে। কারণ আওয়ামী লীগ শেখ সাহেবের শেষ দল নয়। তার বারবার দল পরিবর্তন হয়েছে। এদের শাসন করেছে আওয়ামী লীগ, এদের শাসন করেছে বিএনপি, এদের শাসন করেছে জাতীয় পার্টি, এদের শাসন করেছে বেড়াতে থাকা লোকেরা। দলের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের শান্তি পরিবর্তন হয়নি। বহু নেতার পরিবর্তন হয়েছে। আমরা আইয়ুব খানকে দেখেছি, ইয়াহিয়া খানকে দেখেছি, আমরা শেখ সাহেবকে দেখেছি, আমরা জিয়াউর রহমান সাহেবকে দেখেছি, সত্তার সাহেবকে দেখেছি, আমরা এরশাদ সাহেবকে দেখেছি। আর এই মহিলা নেতৃত্বটা আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখছি। বহুত দলের বহুত শাসকের পরিবর্তন হয়েছে, শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। উপস্থিত জনগণরা খুব ভালো মতো বুঝবেন, এদেশ কেন স্বাধীন হয়েছিল বলেন তো? এদেশ কেন স্বাধীন হয়েছিল আপনারা কি জানেন? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার,
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার স্থাপন প্রতিষ্ঠিত করার জন্য এদের স্বাধীন হয়েছিল। অথচ আজকে স্বাধীনতার বয়স 52 বছর, কিন্তু সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার অর্জন করার জন্য আজকেও মাঠের মধ্যে আন্দোলন করছি। আপনি চিন্তা করতে পারছেন? আজকে 52 বছর পর্যন্ত যতগুলি সরকার ছিল, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পারে নাই। যে উন্নয়নের কথা বলছে, আজকে 52 বছর একটা সরকার একটা নিরপেক্ষ বিচারালয় আমাদের দেশ উপহার দিতে পারে নাই। আজকে 52 বছরে সাম্যতা প্রতিষ্ঠা করতে পারেনি। আজকে 52 বছরেও জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারেনি। আজকে 52 বছর পরেও মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করে দেয়। আজকে 52 বছর পরেও বাবা তার বাচ্চাদের জন্য খাদ্য জোগাড় করতে না পেরে বাচ্চাদের হত্যা করে। আজকে 52 বছর পরেও হাজারো মানুষ উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরছে। আজকে 52 বছর পরেও হাজারো মানুষ খোলা আকাশের দিকে ঘুমাচ্ছে। আজকে 52 বছর পরেও হাজারো মানুষ চিকিৎসাহীন ঝুঁকিতে পড়ছে। আজকে 52 বছর পরেও হাজারো বাংলার সন্তান, এই বাংলাদেশের সন্তান মূর্খ অবস্থায় জীবন যাপন করছে। আজকে 52 বছর পরেও বাক শক্তির অধিকার নেই। আজকে মানুষের অধিকার নেই, পুরুষের অধিকার নাই, মেয়েদের অধিকার নাই, শ্রমিকদের অধিকার নাই, মজদুরদের অধিকার নাই, চাষিদের অধিকার নাই, কৃষিদের অধিকার নাই, কর্মকারদের অধিকার নেই। আজকে আমরা কি দেখছি? আমরা দেখছি দলীয়করণ, চাকরির মধ্যে দলীয়করণ, ব্যবসার মধ্যে দলীয়করণ, সব জায়গায় দলীয়করণ। আমরা কি দেখছি? ফরিদপুরে ছাত্রলীগের এক সভাপতি, সে কিন্তু বড় লিডার নয়, অঙ্গ সংগঠন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 2000 কোটি টাকা। যেই দেশের মারা এখনো ক্ষুধার তাড়নায় বাচ্চাকে বিক্রি করে দেয়, আর সে দেশের এক অঙ্গ সংগঠন ছাত্রলীগের সভাপতি 2000 টাকা বিদেশে পাচার করে। 2000 কোটি টাকা সামান্য জেলার। আপনি কি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই কয়েক বছরে কোন রিপোর্টের মধ্যে আসছে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কোন কোন রিপোর্টের মধ্যে আসছে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা কি দেখেছি? যে দেশে হাজারো মানুষ বেকার, যেখানে লক্ষ লক্ষ যুবক বেকার, সেখানে আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টারের ছেলে সর্বোচ্চ বেতন ভোগ করছে। যে দেশের মানুষ এখনো দরিদ্র, এই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষের মাথার উপরে 1,15,000 টাকা ঋণ। আমাদের কাছে যেই পরিমাণের টাকা বিদেশটা পায়, এদেশ ঋণী, তাদের প্রত্যেকটা মানুষের মাথার উপরে ঋণ আছে কত? 1,15,000 টাকা। আজকে যে শিশুরা জন্মগ্রহণ করে, সেই শিশুটাও 1,15,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। অথচ সংসদে 44% সময় ব্যয় করা হয়েছে শুধু শেখ হাসিনার তারিফ প্রশংসার জন্য। মানে সংসদ অধিবেশন যত ঘন্টা চলছে, যদি 100 ঘন্টা ধরে নেন, 100 ঘন্টা সংসদ অধিবেশন চলে থাকে, তার 44 ঘন্টা ব্যয় হয়েছে শুধু প্রাইম মিনিস্টারের প্রশংসার জন্য। 500 কোটি টাকার উপরে
500 কোটি টাকার উপরে এই শুধু প্রাইম মিনিস্টারের প্রশংসার জন্য সংসদ টাকা ব্যয় করছে। আমরা কি শুনছি বর্তমানে প্রাইম মিনিস্টারের মধ্যে যে যদি রাস্তায় ঘেউ ঘেউ করেন সবকিছু বন্ধ করে দেব। মনে হয় যে দেশটা ওনার বাবা, মনে হয় যে দেশটা ওনার দাদা, মনে হয় দেশটা ওনার নিজের। আমি কাকে বন্ধ করে দেব? জনগণ কথা বলছে কি ঘেউ ঘেউ করে? জনগণ কি ঘেউ ঘেউ করে না তার দাবি দাবি আদায় করার জন্য কথা বলে? ঘেউ ঘেউ কে করে? তারপর জনগণকে কুকুর ভাবছে না। আপনার কথাবার্তার অবস্থা ডিজাইন কি আপনার কথাবার্তা? আজকে আপনি প্রাক্তন প্রাইম মিনিস্টার নিয়ে যে মন্তব্য করেছেন, একজন মানুষ নিয়ে যে মন্তব্য করেছেন, তিনি মরেন না কেন? এই মরে মরে শুনি এইগুলি তো ভদ্র মানুষের কথা করতে পারে। ভদ্র মানুষ বাদ দেন, সামান্য যার মধ্যে সেন্স আছে, যার মধ্যে সামান্য বুদ্ধি আছে, সেও কি বলতে পারে জমিকে মরে না কেন? এটা হয়, এটা হতে পারে। আপনি কি বলেছেন? যদি আমার ছেলে সমস্ত টাকা অবরোধ করে, টাকা না দেয়, কিভাবে চলে যাবে? আমাদের কিছু হয়, আমাদের কিছু হয়। ওই জয়ের টাকা তো নিজের টাকা না, সব বাংলাদেশের। ও টাকা তো জয়ের না। আপনি স্যাংশন দিবেন আমেরিকা, আপনি স্যাংশন দিবেন অমুক দেশকে, হাসি পায়। আমাদের লজ্জা লাগা উচিত ছিল। আমাদের কেন স্যাংশন দেয়? লজ্জার কথা ছিল। সে লজ্জা না করে, নিজের দোষ না দেখে, বরং আমি আর একজনকে স্যাংশন দেই, আর দিবে সামনে আসতেছে। যাই হোক, বহুত কথা ছিল, আমি আমার বন্ধুদেরকে বলবো, এই দেশটা স্বাধীন করতে গিয়ে হাজারো মায়ের বুক খালি হয়েছিল। এদের স্বাধীন করতে গিয়ে হাজারো বাচ্চা এতিম হয়েছিল। এদের স্বাধীন করতে গিয়ে হাজারো মারা তাদের বাচ্চাদেরকে বুক থেকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। এদেশটা স্বাধীন করতে গিয়ে হাজারো আমার মা বোন বিধবা হয়েছিল। এদের স্বাধীন করতে গিয়ে হাজারো মানুষ তাদের চক্ষু হারিয়েছে। এদের স্বাধীন করতে গিয়ে হাজারো মানুষ তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ত্যাগ করতে ভক্ত হয়েছে। আর ওবায়দুল কাদের কি বলেছে? দিল্লি আছে, আমরাও আছি। দিল্লি আছে, আমরাও আছি। তার মানে এক সময় আপনার পররাষ্ট্রমন্ত্রী বললেন, আমি দিল্লিকে বলে এসেছি যেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে। পররাষ্ট্রমন্ত্রী বলে নাই? আবার আপনি কি বললেন? দিল্লি আছে, আমরা আছি। তার মানে আপনি কি দেশটাকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন? আমাদের বর্তমান অবৈধ প্রাইম মিনিস্টার কি বললেন? যে আমি ভারতকে যা কিছু দিয়েছি ভারত জীবনভর মনে রাখবে। তার মানে সব কিছু দিয়ে দিয়েছে। আপনি জানেন ভারতের সাথে পোর্টের চুক্তিটা কি? আসলে বাংলাদেশের মানুষ এত গাফেল, এত দ্বন্দ্ব, এত বোকা যা চিন্তাও করা যায় না। একটা ফেন্সিলের বোতল দিলে সারাদিন ঘুরানো যায়, কলকি ধরিয়ে দিলে বাপ ভোট টাকানো যায়, 500 টাকার নোট দিয়ে আপনি জানেন ভারতের সাথে আমাদের দেশের পোর্টের চুক্তিটা কি হয়েছে? যদি আমাদের দেশের কোনো পোর্টে আমাদের জাহাজ লাগানো থাকে, আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করতেছে, যদি ভারত থেকে কোনো জাহাজ আসে, তাহলে আমাদের জাহাজ ওখান থেকে সরিয়ে ভারতের জাহাজকে আগে স্থান দিতে হবে। কিন্তু ভারত কোনো টাকা আমাদেরকে পেমেন্ট করবে না। গোলামের অবস্থা কি জানেন? আজকে ট্রানজিট দিয়েছে, কোনো টাকা আমাদেরকে দিবে না, মাপ না, আমার বুকের উপর চলবে, কিন্তু সেখানে টাকা দিবে না। অথচ নেপালের সাথে ছোট্ট একটা করিডোর আমরা করতে পারতেছি না, যেখানে আমরা ব্যবসা করতে পারতাম। ছোট্ট একটা করিডোর ভারতের উপর থেকে যেতে হবে, কিন্তু ভারত দেয় নাই। অথচ আমরা শত শত কিলোমিটার রাস্তা দিয়ে দিয়েছি, একটা টাকা আমাদেরকে তারা দিবে না।
এই হলো ভারতের সাথে চুক্তি। যাই হোক, 14 সালে নির্বাচন করেছেন, এই জাতি কিছু বলে নেই। 18 সালে দিনের ভোট রাত্রে করেছেন, জাতি চুপ ছিল। কিন্তু 24-এর নির্বাচন সেইভাবে আর করতে দেওয়া হবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আপনি তো বলেছেন যদি জনগণ রাখে তো আমি থাকবো, জনগণ না রাখলে আমি থাকবো না। আপনি নিজেই তো বলেছেন। তাহলে আপনার নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন দিতে আপত্তি কোথায়? এই তত্ত্বাবধায়ক সরকার এখন আপনি বলছেন সংবিধানে নাই, অথচ শেখ হাসিনা স্পষ্ট বক্তব্য দিয়েছে, আমাদের সেই বক্তব্য কোট করা আছে, পত্রিকা আছে। আজীবন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আপনার বক্তব্য? আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য 173 দিন হরতাল করেছেন। 1-2 দিন না, 173 দিন হরতাল করেছেন, অবরোধ করেছেন, আন্দোলন করেছেন। আর আপনি বলেছেন আজকে সংবিধানে নাই। সংবিধান কি? এদেশের মানুষ যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তখন সংবিধানে ছিল না যে আন্দোলন করো, সংগ্রাম করো, পাকিস্তানের বিরুদ্ধে লড়ো। জনগণ যা করবে তাই যে সংবিধান। জনগণ যেই দাবি তুলে ডেমোক্রেসি রাষ্ট্রে সেইটাই সংবিধান। যদি জনগণ বলে সংবিধান মানি না, বাস শেষ। যদি বলে জনগণ এইটাই সংবিধান, এইটাই সংবিধান। সংবিধান আমরা রচনা করেছি, এটা খোদা প্রদত্ত কোনো কিতাব নয়। সংবিধান 72 রচিত হয়েছে, বারবার পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে। সংবিধান আমরা যা করবো সেইটাই সংবিধান। আর জনগণ যা চাবে না সেটা বাংলাদেশের সংবিধান হতে পারে না। কাজে আসুন, আগামী নির্বাচন জাতীয় সরকার অধীনে হবে। ভাত ডালের অধিকার আমরা চাই, দ্রব্যমূল্যের অবশ্যই মূল্য কমাতে হবে। কিছু ব্যবসায়ীদের পেটকে ভরার জন্য আজকে সরকার এই পদ্ধতি অবলম্বন করেছে। যেহেতু আমার সময় নাই, আপনারা জানেন এদেশের অবস্থা, সিন্ডিকেট মন্ত্রী স্পষ্ট বলেছেন সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না। খাদ্যমন্ত্রী কি বলেছেন? সিন্ডিকেট ভাঙ্গা